হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করেছি সেটা হলো ছাদের উপরে টাইলস পয়েন্টিং করার পূর্বে আমরা কিভাবে পরিষ্কার করি বা পরিষ্কার করব। তো যদিও আমরা পয়েন্টিং করার ভিডিওটি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি, তো দেরি হলেও আমরা ক্লিনিংয়ের যে বিষয়টা বা ক্লিনিং কিভাবে করব এই বিষয়টা নিয়ে এখন ভিডিওটা তৈরি করেছি। তো টাইলস পয়েন্টিং করার পূর্বে অবশ্যই ক্লিনিং করতে হবে এবং এটা একান্তই বাধ্যতামূলক। তো ব্যাপারটি হলো টাইলস আমরা আসলে কিভাবে পরিষ্কার করব। টাইলসটা পরিষ্কার করতে কি কি মালামাল দরকার হতে পারে বা দরকার হয়, তো আমরা এখন দেখানোর চেষ্টা করছি ছাদের উপরে টাইলস কিভাবে পরিষ্কার করা হচ্ছে। তো টাইলস পরিষ্কার করার জন্য মূলত ছাদটা আগে ঝাড়ু দিয়ে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে প্রাথমিক অবস্থায়। এরপরে পানি দিতে হবে। পানি দিয়ে ড্যাম রিমুভার অথবা বিক্সল নামে একটা টাইলস ক্লিনিংয়ের কেমিক্যাল আছে, এটা ইউজ করা যেতে পারে। তো এর সাথে 120 ওয়াটার পেপার, ঝাড়ু, পানি, স্ক্রাব, তারপরে হ্যাক্সো ব্লেড। স্ক্রাব এবং হ্যাক্সো ব্লেড মূলত জয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এখন দেখা যাচ্ছে আমরা একটি জয়েন্টের ভিতরে ড্যাম রিমুভার দিছি, যে কেমিক্যালটা, এটা জয়েন্টের ভিতরে যদি কোনো ময়লা থাকে তা এই কেমিক্যালের সাথে উপরে উঠে যায় এবং ওগুলো ময়লাগুলো আলগা করে ফেলে। তো পরবর্তীতে আমাদের পানি দিয়ে এটাই পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করার জন্য মূলত আমরা যে 120 ওয়াটার পেপারটা ব্যবহার করি, এটা দিয়ে আস্তে আস্তে কাগজটা অবশ্যই আগে ভিজিয়ে নিতে হবে, কারণ কাগজটি গায়ে যে দানাটা থাকে, দানার কারণে টাইলসের উপরে গ্লেজটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমরা টাইলসটা ভিজিয়ে নিব যাতে দানাটা একটু সফট বা নরম হয়। এবং পরবর্তীতে আমরা এই কাগজটি দিয়ে টাইলসের উপরে আস্তে আস্তে ঘষবো পানি দেওয়ার পরে। আমরা হয়তোবা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে টাইলস পরিষ্কার করতেছে। ওই স্ক্রাব দিয়ে টাইলসের উপরে যে আলগা, বালু, সিমেন্ট বা ময়লা টলা থাকতে পারে, এবং পরবর্তীতে এই 120 পেপার দিয়ে ঘষে পানি দিয়ে পরিষ্কার করতে হয়। তো এই স্ক্রাবটি আসলে ওই যে জয়েন্ট টানার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা প্রতিটি জয়েন্ট এভাবে টানবো, যার কারণে এর ভিতরে যে ময়লা আছে ময়লাগুলো বের হয়ে আসবে। পরবর্তীতে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমরা এই প্রতিটি টাইলসের জয়েন্ট এভাবে টানবো এবং এখানে কেমিক্যাল ইউজ করতে পারি। এবং এই পয়েন্টিং করার সময় আসলে আমরা এইভাবে পরিষ্কার করব। তবে এই ক্লিনিংয়ের সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের এই টাইলসের আশেপাশে এসএস জাতীয় কিছু বা এ জাতীয় কিছু যদি থেকে থাকে সেগুলো আমরা ভালো করে কভারিং করে নেব, কেননা এই কেমিক্যালটা ওইটার উপরে পড়লে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার মতো। তো আমরা ক্লিনিং করার পরবর্তী দিন আসলে আমরা টাইলসটা শুকানোর জন্য রেখে দিব। বিশেষ করে জয়েন্টগুলো ভিতরে যে স্যাঁতস্যাঁতে অবস্থা, এগুলো শুকাবে। আর এটা যদি না শুকায় তাহলে দেখা যায় পরবর্তীতে আমরা যখন পয়েন্টিং করার সময় ওটার মধ্যে যে আমরা পুটিটা ব্যবহার করি, পুটিটার রং ডিসকালার হয়ে যায়। ডিসকালার হওয়ার একটা কারণ হলো যেহেতু আমরা নরম পুটিটা এটার মধ্যে দেই, আর নিচে যদি পানি বা ময়লা পানি অথবা স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে, ওইটা ওই পুটির সাথে মিক্সড হয়ে এটার রংটা পরিবর্তন করে ফেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী দিন আমাদের
আর টাইলসটা মোটামুটি শুকাচ্ছে, আর এখানে রৌদ্র পুরোপুরি পাইতেছি, যার কারণে ছাদটা পুরোপুরি শুকানো সম্ভব হবে। এবং এই শুকানোর পরের দিন আমরা চেষ্টা করব যেভাবে হোক পয়েন্টিংটা শেষ করার জন্য, কেননা একটু সময় বেশি নিলে আবার দেখা যাবে যে সময় নিলে এর মধ্যে আবার আসলে ময়লা ঢোকে, আসলে এটার অবস্থা আরও খারাপ করে ফেলবে। তো অবশ্যই আমরা একদিন রাখার পরে পরবর্তী দিনেই চেষ্টা করব পয়েন্টিংটা কমপ্লিট করার জন্য। তো বন্ধুরা, আসলে এভাবেই দুইটা স্টেপ অতিক্রম করতে হয়, পরিষ্কার এবং পরবর্তী দিন শুকানোর ব্যবস্থা রাখা। এর পরবর্তী দিনে আমরা আসলে পয়েন্টিংটা করতে পারবো। তো বন্ধুরা, যদি এই ভিডিওগুলো কোনো উপকারে বা দরকারে আপনাদের আসে, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। তো যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসার কথা ব্যক্ত করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।